তোমার তালাক দিলা? দিয়ে দে, আরে দিয়ে দে। আরে কও মরেই তো যাইবো। তোমার তালাক দিলাম। 3 তালাক 3 তালাক হয়ে গেছে। আবার 3 তালাক দিলাম আমি। আমার বাসাতে বাইরে। ওমা আমি মরে গেলে তুমি আর একটা বিয়ে করো। ঠিক আছে তো কি কও জামাই তুমি কি কও এগুলো উল্টাপাল্টা কথাবার্তা? তোমার বিয়ের আগে আমার মায়ের এক জায়গায় সম্পর্ক ছিল, পরে তো তোমার লাগে আমার মেয়ের বিয়ে হয়ে যায়। স্যারের লাগে মাঝে মধ্যে কথা কয়, আবার মাঝে মধ্যে এমনি ওইরকম কোনো সম্পর্ক না, বুঝছো, মাঝে মধ্যে বাসায় রুমে থাকে আর কি, এমনি সম্পর্ক অত ভালো না। এখন তুমি চাইলো ওই পোলার লাগে আমার মায়ের বিয়ে দিতে পারি। আচ্ছা ভাই তুমি খুশি হও নাই? খুশি হয়েছো? তাহলে একটা কাম কর, ওই পোলারে আইতে কো। দূর মায়ের বাড়ি এসে হুদাই, মাইয়া একটা মন মারাই থাকে, বাড়ির ভেতর লোকজন নাই, লোকজন ছাড়া ভাল লাগে, মন চাই চইলা যাই। কি হইছে আম্মা? এর মন মরা হয়ে বই রইছে কেন? মন মারায় বই থাকবো না? বাসার ভেতর কেউ নাই, তুই আর আমি, ভাল লাগে? তুমি বসো দেখি আমি কি আসছে। আরে তুমি কইছি তো। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওমা হ্যাঁ কি হইছে? বলতেছি ভিতরে ঢুকেন। এই যে শুনেন, একটা চাদর আর একটা বালিশ নিয়ে আসেন। এই জায়গায় বসান। ওনারে বসান যাবে না, বসতে পারবে না। ওনার শরীরের যে কন্ডিশন, হাড় গোড় যা আছে সব ভাঙে চুরে শেষ। ওনারা শোয়ে রাখতে হবে, মনে হয় বেশি দিন বাঁচবো না। আপনাদের সাথে কি জানি বলবে, সেজন্য নিয়ে আসছি। দৌড় দে বালিশের দিল। তাড়াতাড়ি করেন। আরে কেমনে হয়েছে এই অবস্থা? আরে বলতেছি, সময় দেন না। সময় দেন। আমার ধরো। আরে পিছন পিছন পিছন। দৌড় বালিশ দে। এই যে নেন, এই জায়গায় ঘুমান। আস্তে আরে প্রবাসে গেছিল, লাখ লাখ টাকা কামাইবো। ও জামাই হাত পা সব কিন্তু ভাঙা। এই এই যে, আস্তে ধরেন। হাতে সব ভেঙে চলে গেছে। সব ভেঙে ছুটে গেছে, আর শরীরের ভিত্তি কিছু নাই আস্তা। আপনাদের সাথে কি সব কথা নাকি বলবে, এই জন্য নিয়ে এসেছি। কেমনে হইলো এমন দুর্ঘটনা? এই যে আপনি নিয়ে এসেছি আপনার বাড়িতে, এই যে আপনার শাশুড়ি আর আপনার বউ বসা, কিনা বলে কইবেন কোন? আপনার তো আবার হায়াত বেশিক্ষণ নাই। কি কও হায়াত নাই, মরে যাইবো গা? হ্যাঁ। আল্লাহ গো, এই উল্টাপাল্টা কথাবার্তা কই না কইতাম। খবরদার। আমার মেয়ে বিধবা হয়ে যাইবো গা। কথা বলেন, কথা ও বলেন। জামাই কি কব বাবা? এই শুনছো? দেখছো জামাই কি কথা কইবো, কথা কর লেগে জান ডুলাই আইছে আমার কথারে, মনে হয় কোনো ইম্পর্টেন্ট কথাই কইবো। মনে হয় জামাই আম্মা। হ্যাঁ বলো। এই, পানি খাবা? ওই টাকাটা দিছ? টাকা দাও টাকা তো দেন, টাকা দিব। টাকা দাও টাকা পকেটে লই বসে দাও। আরে বাবা, আস্তে নেন। হ্যাঁ জামাই টাকা পাইছি। ওই আমার বউ কই আম্মা? এই যে দাও, এই যে। এই যে আমি এই যে আমি শোনো, কি হইছে বলেন? ডাক্তার আমার কইছে আমি আর বেশিক্ষণ বাঁচব না। কি ডাক্তারে যখন কইছে তুমি আর বাঁচবে না, তাই আর কি করো? আম্মা হ্যাঁ। আটটা দেন। এই যে জামাই ধরো, এই যে। শোনেন, হুম আমি যদি মরে যাই, হ্যাঁ আপনার মাইয়াটা এক হয়ে আছে কোনো? হ্যাঁ জামাই একা হয়ে যাইবো গা। শোনো, হ্যাঁ বলো। আমি মরে গেলে তুমি আর একটা বিয়ে করো। ঠিক আছে তো কি কও জামাই তুমি কি কও এগুলো উল্টাপাল্টা কথাবার্তা? আম্মা ও এটা আমার শেষ আশা, ও শেষ আশা। ইচ্ছা। ঠিক আছে তুমি না করো না, আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করবে। আই তুমি চুপ থাকো, আমি আর কোনো বিয়া শাদী বমু না। তোমার কষ্ট কেউ বলতে পারবো, তোমার ভালোবাসা কেউ বলতে পারবো, কেমনে বিয়ে করবো? আম্মা হ্যাঁ আমার খুব ইচ্ছা আর একটা বিয়ে করো, একটু ওরা বুঝান। না জামাই, তুমি যদি ময়রা খন্ড খন্ড হয়ে যাও, ময়রা যদি তোমার আড্ডি কুড্ডিও বাইরে যায়, আমার মেয়ে বিয়ে করবো না, কারণ তোমার অনেক ভালোবাসে। হ্যাঁ আম্মা হ্যাঁ এই যে বাড়িটা তো আমার, হ্যাঁ আর একটা বিয়ে বললে ওই জামাইয়ের লগে এনে থাকতে পারবো। থাক, কি হয়েছে, এনে থাকবো, বাড়িটা তো অন্নামি হয়ে যাইবো, তুমি মরে গেলেও লাগলে আল্লাহ থাকবো, তোমার স্মৃতি বুকে নিয়ে এই বাসায় থাকবো। আমি বিয়া শাদী বমু না আর। শোনো না, হ্যাঁ বলো। এই না করো না। না জামাই, তুমি এই কথা কইও না, এই আশা কইরো না, তুমি অন্য কথা কও। এই আমার অনুরোধটা রাখো। কি করলি মুখ পুরি, একটা বাচ্চা কাচ্চাও নিলি না, যে বাচ্চা কাচ্চা লইয়া থাকবি তুই, তো জামাই মরে গেলে তোর কি হইব? আচ্ছা শোনেন, আপনারা কথা কন, আমার সময় নাই, আমরা যাইগা। আচ্ছা আর কিছু আছে? টাকা মাকা চেকমেক? আর কিছু নাই, যা আসলে দিয়ে দিছি। না একটু দেখতে নাকি? এই যে শোনেন, আমরা তাহলে গেলাম, কাজ আছে।
গেটটা লাগাই দিয়ে আইন। থাকেন তাইলে। আচ্ছা গেটটা লাগাই দিয়ে যান। আচ্ছা লাগাই দিয়ে যাইতেছি। জামাই তুমি মইরা যাইবা গা, কত আশা ভরসা কইরা মাইটা তোমার কাছে বিয়ে দিছিলাম, তুমি মইরা গেলে এই আশার উপরে বালি পড়ে যাইবে গো। আম্মা, হ্যাঁ মানুষ কি আর আজীবন বাঁচে? তারপরে জামাই তুমি যে এত তাড়াতাড়ি মরবা এত বুঝছিলাম না, বুঝছিলাম না তোমার কি এমন বয়স হয়েছে কো? শোনো না, হ্যাঁ হ্যাঁ বলো। এই তুমি আর না করো না, তুমি রাজি হয়ে যাও, আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। হ্যাঁ। আর এই আম্মা, হ্যাঁ আপনার যদি কোনো পছন্দের ছেলে থাকে তাও কোন। জামাই জন এত করে কইতাছে মরার আগে শেষ ইচ্ছাটা পূরণ করুই, কিছু তো বউ হিসাবে করতে পারলি না, দেখ মরার আগে শেষ ইচ্ছা পূরণ করতে পারছ কিনা। তুমি কি সত্যি চাইতেছো আমি আরেকটা বিয়ে বসি? হ্যাঁ জামাই তুমি কি মন থেকে কইতাছো? হ্যাঁ হ্যাঁ মা, মন থেকে সত হইলো তুমি আমার স্বামী, তোমার কথা রাখা আমার কর্তব্য। হ্যাঁ অবশ্যই তুমি যেহেতু বলছো তোমার শেষ ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব। জামাই একটা কথা বলে কিছু মনে করবে তুমি? ওই যে তুমি যখন কইতাছ আমার জামাই 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 জামাই, আরে এই কথাটা শুনলেই মরো জামাই। ও জামাই কথাটা কি কইতে পারবো? ওই যে তোমার বিয়ের আগে আমার মায়ের এক জায়গায় সম্পর্ক ছিল, পরে তো তোমার লাগে আমার মেয়ের বিয়ে হয়ে যায়, স্যারের লাগে মাঝে মধ্যে কথা কয়, আবার মাঝে মধ্যে এমনি ওইরকম কোনো সম্পর্ক না, বুঝছো, মাঝে মধ্যে বাসায় রুমে থাকে আর কি, এমনি সম্পর্ক অত ভালো না। এখন তুমি চাইলো ওই পোলার লাগে আমার মায়ের বিয়ে দিতে পারি। আচ্ছা ভাই তুমি খুশি হও নাই? খুশি হয়েছো? তাহলে একটা কাম কর, ওই পোলারে আইতে কো। আচ্ছা মা তুমি একটা কাম করো, আমি একটা কাম করি, যে ফোন দিই আমি। হ্যাঁ না না জামাই ধরে জিগাইলি জামাই আইতে কমু, আইতে কো। আরে তুমি মরে গেলে জামাই, আরে বুকে ব্যথা করো জামাই, আরে আমার জামাই শেষ ইচ্ছাটা যেন আমি পূরণ করতে পারি। আল্লাহ গো এই সময়টু আমার জামাইরে দিও গো, তাড়াতাড়ি আয় মুখ পুরি, তাড়াতাড়ি আয়, জামাই শেষ ইচ্ছাটা পূরণ কর। ফোন ফোন দিয়ে কো এক্ষুনি আইতে কো। ধরছে হ্যালো জামাই, আরে হ্যালো জান, ওই ওই তুমি না এক্ষুনি এই মুহূর্তে আমার বাসায় চলে আসো। আরে এত কথা বইলো না, এক্ষুনি আসো তো, রাখি। আচ্ছা আসতেছে জামাই, আসতেছে। তুমি কি বিয়েটা দেখতে যাবে জামাই? আরে আমার মনে হয় না বিয়ের সাথে দেখতে যাই। এটা কেমন আল্লাহ দ্বারা মোনাজাত দর যে আল্লাহ আমার জামাই যেন আমার বিয়েটা দেখতে যাইতে পারে। আল্লাহ তুমি আমার স্বামীরে আমার বিয়ে পর্যন্ত বাঁচায় রাখো, তোমার কাছে আমার একটু কি চাওয়া। আমিন। একটু ফুদ, একটু সূরা কালাম পড়ে ফুদ আস না। তুমি তো অনেক সুরা কালাম জানো, তুমি একটু ফু দিয়ে দাও রে। ওই যদি ভুল টুল হয় আর কি, দেখছস গোলামের পুতে এখনো আয় না, ওই আইছে মনে হয়, আইছে, যা যা। আমি যে গেটটা খুলে দিই। জামাই তুমি টেনশন করো না, আমার মায়ের বিয়ে দেখেই তুমি মরতে পারবা। কিরে আয়, জামার একটু চেহারাটা দেখা, কাল নায়কের মতো চেহারা, আসো আসো, একদম দেখ। বললাম না এটা কি? বাও কইতাছি বাও। এখানে বসো। আরে এইটা তো রুনার জামাই, ও বিদেশে আসছিল, বিদেশে মনে হয় ওই যে পৈরাটোরা যাই হাত পাও সব ভেঙে গেছে, আড্ডি কুটি সব ভেঙে গেছে। এখন আমার জামাই শেষ ইচ্ছা ওই যে ওর বোর মানে আমার মাইয়ের বিয়েটা দেখে যাইবো। তো আমি জামাইরে কইলাম, ওর তো বিয়ের আগে একটা বেটার লাগে সম্পর্ক ছিল, বিয়ের পর তার কথা কইতে পারে নাই। ও জামাই খারাপ, আমার বিয়েটা তুমি দেখে যাও। ওই যে তুমি বিদেশে যাওয়ার পর কয়দিন আইসে রুনার বাসায় সেল হয়, ওই পুলার লাগে বিয়ে দি, জামাই কইছে দেন, এর লেগে তোমার ডাকছি, তোমাকে বিয়েটা দেখে যাইবো। তোমার ডাকে জামাই কিছু কইবা জামাই? আম্মা, হ্যাঁ আম্মা, বলো জামাই বলো। আমার আর বেশি সময় নেই। আল্লাহ গো বিয়েটা কাজী ফোন দাস না, কাজী আন তোকে বিয়েটা দেখে যা। হ্যাঁ আমি মেয়ে কই? এই যে আমি এই যে আমি তোমার পছন্দের লোক আনছে? এই যে একটা দেখ, এই যে দেখ নায়কের মতো একদম শাহরুখ খান। হ্যাঁ, একটু কাছে আসো। কাছে একটু কাছে কাছে। শোনো, আমার বউ অনেক ভালোবাসি, হ্যাঁ তুমি এর যত্ন করে রেখো। আরে আপনি চিন্তাই করেন না, আপনি বিনা চিন্তায় মরতে পারেন, একেবারে সুন্দর খেয়াল রাখবো আমি। হ্যাঁ অনেক দিনের ভালোবাসা তো পুরানো ভালোবাসা। এই, কয়বার আসছিলাম আমাদের বাসায়? আসছে 10-12 বার আসছে, আসে রুমে ছিল, অনেক ভালোবাসে তো এর জন্য একা রাখে না ওরে। আম্মা, হ্যাঁ তাইলে ওরা তো ওরা তুইলা দিল। ওরে গো এই কষ্ট আমি কেমনে জমু গো। তাও কান্দো না, তুমি কান্দো না। আরে পানি খাবা? তুমি একটু পানি খাবা? আম্মা, ও ওই টাকাটা দেন। জামাই টাকাটা আমাদের থাক,
ওরে উপহার দি ও আগো উপর দিবেন না কত ভাবে জামাই তোর লাগিয়ে দেখছো মরার আগে কই দাও কি ভালোবাসে আমারে। শোনো তুমি ওনার যত্ন করে রাখবা কিন্তু আরে হ্যাঁ আপনি চিন্তা করেন না, আমি খুব যত্ন করে রাখবো। আমার কলিজার টুকরা বউ। কলিজা যেমনই হোক জামাই কিন্তু আমার মায়ের অনেক ভালোবাসছে, অনেক বিশ্বাস করছে। আমার মেয়ে বিশ্বাসে অমর্যাদা কোনো সময় করে নাই। ওই আগে কি বিয়ে শাদী করছো? বিয়ে শাদী করে নাই, এমনি আসছিল আমাদের পাশে থাকতো বিয়ের আগে, আইয়া আইয়া মাঝে মধ্যে। বিয়ে তোমার লাগি এক ফিরে হইছে। এটা শোক দে আরে চোখ উল্লাইয়া গেছে, আজরাইল মনে হয় আইয়া পড়ছে গো দাঁড়ে কাছে। মা হ্যাঁ সসপেন্ট একটু করে আচ্ছা জামাই আইয়া করছি। চোখ দুটো এরকম করে ধরো, জামাইটার একটু দেখো আম্মা নিচে দিয়ে টাই না ধরেন। আমি তো সেই চোখ মা তুমি দেখছো জামাই ওই যে দেহ রাজপুত্রের মতো চেহারা দেখছো? আরে তুমি ভালোবাসতা না? হ জামাই হলে দেখতে পারে না এখন পারো দাও, রাত দিন লাগ দিয়ে দাও গো, ভবিষ্যতের কথা চিন্তা করে দিয়ে দাও। আর ধরা লাগবে না? না মা আরে যায় উনি মনে হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আলাইব গো। ও জামাই বিয়েটা তুমি হ্যাঁ আমারে না কে খালি এমন করে কে? এইটাই তো দেখতেছি। জামাই আর কতক্ষণ বাঁচবা? টাটা দাও। দিতেছি আম্মা, আরো কথা আছে। আরো কথা আছে? ওই লোক দুইটাই কইলো বেশিক্ষণ বাঁচবো না। 2 ঘন্টা হয়ে গেছে। আমার একটু উঠে তোমার বলে সব ভাঙ্গা উঠাই বইতে পারবো? কষ্ট উঠে এই বাবা জীবন ধরো তো, ধরো। আরে বাঁচবে না, সে ফিসতে উঠে বইবো রে। ওই গেটে গালাম দিয়ে দে। আল্লাহ ও মা গো ওজন, হ্যাঁ এখানে আসো তুই। এই তোমরা দুজন এখানে বসো, তোমরা দুজন কাছে বসো। কি কয় শেষ বেলায় হুনো, মরার আগে মানুষের কত ইচ্ছা থাকে, আমার জামাইয়ের কত বড় একটা ইচ্ছা। এই গো জামাই, তুমি একটু সরো না, আমি বই। আরে কোলের দাঁড়ে বস না। এই বিদেশের থেকে লাখ লাখ টাকা দিছিলাম, কিছু টাকা পয়সা জমায় রাখছো? আমার অ্যাকাউন্টে তো আছে। তোর একার অ্যাকাউন্ট মিথ্যা কথা কস, কোর অ্যাকাউন্টে না রাখছস? হ্যাঁ হ্যাঁ দুইজনের অ্যাকাউন্টই আছে। প্রায় মানে তুমি বিদেশ যাওয়ার পর ওরা একটা সিদ্ধান্ত নিছিল যে তুমি বিদেশে থাকলে ওরা এখানে বিয়ে শাদী কইরা সেটেল হয়ে যাইবো। এখন দেখি তোমার ইচ্ছা লাগে অগ ইচ্ছা মিলে গেছে গা। রাখ, আল্লাহ তুমি করে হুম বাসা রাখ। হ্যাঁ হয়তো দোয়া করে দাও, মরা মানুষের থুরি মরে যাওয়ার আগে দোয়া করলে বলে কাজে লাগে। মোনাজাত ধরো। তোমার তোমার মরারই কি তুমি আল্লাহ কবা? আল্লাহ রে টাকা কয়টা দাও। দিতেছি আম্মা। টাকাটা আমার দিলি তো তখন তো দিব পুরস্কার। মোনাজাত ধরো। ধরছি জামাই কও কি কো? আল্লাহ আল্লাহ এই তোমাদের দুজন রে, তোমাদের কোন দুইজন রে? দুজন অগ দুইজন রে আমাকে দুইজন দে। আজীবন আজীবন সুখে শান্তিতে রাখ। সুখে শান্তিতে আমিন। আর এই যে ও আমিন না যে জামাই মরে যাইব যে জামাই মরে যাইব তার লগে তার লাগে তোমার তোমার ডিভোর্স হোক। জামাই ডিভোর্স হয়েছে বাবা, ডিভোর্স আর কি আছে? হ্যাঁ মরে যাওয়ার আগে ডিভোর্স হয়ে গেলে ভালো, এখন ডিভোর্স করতে অনেক সময় লাগবে, তুমি আর সেই মরে যাও। নাহলে আম্মা হুম হ্যাঁ বিয়ে কবল হইব না। তাও তো অবশ্য কথা। ডিভোর্সটা কেমনে করবো জামাই? মানুষের জামাই মরে গেল দাদি আবার আর কাকিমা তো বিধবা হয়ে যাবি, তুই তো বিধবা হয়ে যাবি, হলে এখন ডিভোর্স করলে তো বিধবা হবি না। এই ক তোমার তালাক দিলা? দিয়ে দে, আরে দিয়ে দে, আরে কও মরেই তো যাইবো। তোমার তালাক দিলাম। 3 তালাক 3 তালাক হয়ে গেছে। আবার ক 3 তালাক দিলাম আমি। আমার বাসাতে বাইরে। ওমা ও মরার আগে মানুষ কত বিল্লিক কয়, জামাইও বিল্লিক কয় শুরু করছে গো। ওমা তামাশা করো, পাগল হয়ে গেছে গা। তামাশা করো। আচ্ছা মেয়ে না জুলফিকারের আলী কিরে বদমাইশ বেডি, লাখ লাখ টাকা তোরে আমি প্রবাসের থেকে পাঠাই, হ্যাঁ ভাঙ্গে নে আমি সুস্থ। তামাশা করে শয়তানের। তামাশা না, তামাশা করি না, তোরে তোরে খাইছি, তোরে কাট। হ্যাঁ আমি বিদেশের থেকে লাখ লাখ টাকা পাঠাই,
তুই বাসার ভিতরে না গড়াই না, হ্যাঁ বিয়ে ছাড়া ফুর্তি করস। প্রতারণা করছো জামাই আমাকে লাগে, কিন্তু আল্লাহ কিন্তু সইব না, আল্লাহর আরশ পর্যন্ত কাইপা যাইব। হ্যাঁ 2 নাম্বারই করছো তুমি, বলে মরবা। এ এনে বয় উঠতে যাইতে পারবি না তো, বাইরে দিয়ে তালা মাইরা রাখছে ওরা। হ্যাঁ ওই শয়তান দুইটারে যদি পাই, কি যে কর্ম গায় আন্টি গুন্টি ভেঙে গেছে, একটাও জোড়া আরে সেরা কত আছে এটা শিখাই লইছে শয়তানের বাপে। আপনি তো মা, আপনার আমি খুব বিশ্বাস করতাম। তোমারও সবাই বিশ্বাস করতো। ভালো জানতাম। ধরেন আমি খারাপ, ধর্ম কি লেগে? আপনি তো ভালো। আমি তো ভালো, এটা কইতে হইব না। আপনার মাইয়া বাসার ভিতরে পরপুরুষ না, তার সাথে রাত্রে থাকে, তার লগে গভীর সম্পর্ক, বাধা দিছেন? জামাই পরপুরুষ কয় কারে, যারা চিনে না জানে না, ওর সাথে তোর ছোটবেলা থেকে সম্পর্ক। আবার কথা শরম লাগে না আপনার? খালি তোমার টাকা পয়সা আছে দেখে আমার মা তোমার কাছে বিয়ে দিছে। নিয়ে নে নাম, তুই নিশ্চয় বল, নিশ্চয় বল। এই নিচে নাম, পকের নির্ভুত নাম। এই চলর ভূত চল। আরে পোলাটারে কেমনে আরে মারতেছে, মরে যাবো তো। একদম মাইরে এলাম। আরে মারলে আমার মেয়ের কলজে লাগে না রে। তুই জানতি না ওর জামাই আছে? জানতো। জানতাম। মানে আরেকজনের জমি চাষাবাদ করতে খুব মজা। হ্যাঁ এ খয়াতির বাচ্চা, আরেকজনের জমি চাষাবাদ করতে খুব মজা। তো তুমি তো ছিলাই না। চুপ! শরম লাগে না কথা বলেন? ঠিক আছে, ঠিকই তো কইছে। এই যে আপনার ঠিকই আছে কইেন না, আপনিই তো আমার আইতে কইছেন। কই তো আমার মাই ডাল হাত থাকতে বাসার ভিতর ভয় পাইতে এর লেগে। যাক, তালাক তো হয়ে গেছে। মাইয়েরা তালাক দিলে কোনো সময় তালাক হয় না। দেখেন কোনো জায়গায় দেখছো মাইয়েরা তালাক দিলে তালাক হয়? ও মা ঠিক কথা কইছো। হ্যাঁ। মাইয়ারা তালাক দিলে না তালাক হয় না। তুই তালাক। তুমি এখন তালাক দিবা কি? ভালো হয়েছে তো, তারা কি সামনে বিয়ে করে নিব। তুই খাওয়াবি কি? তুই খাওয়াবি কি? বিয়ে করে অনেক সুন্দর করে চাষাবাদ করতে পারবি। শালার পুত। এতদিন তো ও টাকা পয়সা বাড়াইছে বিদায় না, ওই টাকা ফুরানি বাড়াইছে। তোর দেখতে তো দেয়া যায়, তুই যে হিরোইনছি, তোর দেখতে তো দেয়া যায়। তুই যে গাঁজা খাস, ঠিকই খায়, গাঁজা খায়, বাবা খায়, সবই খায়। অসুবিধা নেই, এখন থেকে 3 জন মিলে একসাথে খাইতে পারবা। সি সি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে এটা কি? কোন কি টানবেন? কইলো গাঞ্জার কথা, খবর করলি কি আইলো? ও শিখাই দিবনি। কলকি কারে কয়? শিখে দিব, আমি শিখে দিব। হারামজাদা আবার এই একটা গান শিখাই দিমু, শিখাই দিমু। আমি ওই স্বামী স্ত্রীর ভিতর ভুল বুঝাবুঝি হয়, আবার মিললে যায়। নিচে বয় পকিনের ভূত, নিচে বয়, নয়টা তোরে এনে ফোনায়, তারপরে তোর মাইরে এলাম। দূরে সর, দূরে সর। আরেকটা কথা কয়ে দি, কি জামাই? কি ফোন দিয়ে জানি আবার আসছে। ওই যে তার অ্যাকাউন্টে যে সমস্ত টাকা পয়সা আছে, তার একটা চেক সিগনেচার করা আমার কাছে ছিল। সব টাকা আমি অ্যাকাউন্ট থেকে সরাই ফেলছি। তুই আবার সিগনেচার করে চেক দিছস কি বাড়িতে? আসলে আমার কাছে কইছিল কি টাকা লাগবে, কিন্তু সিগনেচার করে দিছি। মানে সে মানে সব টাকা কি করছি আমি প্রতারণার মামলা দিমু। ঠিক, আমি প্রতারণার মামলা দিব। তোর নামে দেখিস তার মামলা দিবি আর ভবিষ্যতের লোকে তো কিছু রাখবা। লাড়ি আছে নি করে। জামাই থাক, লানি দরকার কি লাগে? আমি তোমার শাশুড়ি না। কেডা? আমি মা মেয়ে দুইজনের লগে হাঙ্গা বইতে পারবে না। মুখ সামলায় কথা বল, তোমার আমার কোনো কথা হবে না। তোমার শ্বশুর আছে? হ্যাঁ, শ্বশুর থেকে লাভ কি? যেমন মা তেমন মাইয়া। আম গাছের থেকে আমি হয়, আম গাছের থেকে জাম হয় না। এটা কখনো হবে নাকি? আমি যেরকম ভালো আমার মেয়ে। আপনি যেমন চরিত্রহীন মহিলা, আপনার পেটের থেকেও বাইরেছে চরিত্রহীন মাইয়া। দেখছস, আমি বলে চরিত্রহীন। তোর বাপের লাগে বিয়ের আগে 2 জায়গা বিয়ে ছাড়া থেকে আমি চরিত্রহীন হয়ে গেছি। আম্মা না, তুমি চুপ থাকো। বিয়ে করেই তো করছি। আচ্ছা, সোনার জামাই রেলে উঠ যা তোর। যামো আমাকে কই যামো? ওই যে তোর লাঙের লগে। চলো। লাগবো কি লেগে? তো যা হারামজাদা যা। আরে চলো। যা যা, গঞ্জুটি করে গঞ্জুটি যা। আমি তো মিটমাট করে সংসার দিতে আছি, তুই যা। এই যে জন্মে এই পৃথিবীতে যদি আবার সৃষ্টি হয়, আবার যদি তার জন্ম হয়, তাও কোনোদিন সংসার আর জোড়া লাগবে না। কিন্তু জামাই এই মুহূর্তে এই বাসার থেকে সোজা বাইরে যান,
নইলে কিন্তু মায়ের রূপে মায়ের হবে, মায়ের রূপে কিন্তু কোনো ওষুধ নেই। তোমার কে কইছিল এত কথা পটার পটার করে কইতে লিগে? আমি কি কইতে চাইছি জামাই তো কয় যাই যাই অবস্থা বাস মুনা শাসিচ্ছে ওই তো কইলো সব কিছু। এই নাটকটা না করলে তার এই সমস্ত গোপন কথাগুলি আর গোপন কি ব্যাপনাগুলি তার বাইরিত না। যে নাটক জানো সিনেমায় যাও, হ্যাঁ ভালো সিনেমা করতে পারো। অবশ্যই তোকে লাগে সিনেমা করা উচিত, এরপরে যদি আরো কিছু থাকে তাও করা উচিত, কারণ তোরা গভীর গভীর জলের মাছ, তোরা খাস জামাই আর ঘুমা ছিল লাঙ্গের লগে। লাল হয়ে গেছে গালটা। লাল হয়ে গেছে না? চল চল হারামজাদা বাইরে ভাইয়া এ বাইরে এ তোর জিনিস লইয়া যা। আল্লাহ আমি গেলে শোনা। কেডা তুইও যাইবি, তোর মাও যাইব। আমি তো যামু আমার বাড়ি, আমি আমার বাড়ি যাবো, তোরা থাক। আমি ওরা লই যাইতাছি, মায়ের লাগবে না, হেরে লিয়ে আমি ওরা লইয়া যাইতাছি। তুমি এনে বহ, আমারে ধুয়ে তুমি এক পাও লড়বা না। তোর আব্বাই ফোন দিতেছে আর কি। আব্বাই এখন ফোন দিতে আছে না? হ্যাঁ। ধর কি দিবে? তোরে 10,000 টাকা দি, এই জিনিস লইয়া যা, নিয়া গান যাও খাওয়াবি, আর যা করার তা করবি। ধর চলো দুইজনে মিললে খাম আজকে। মা তোমার জুতা আছে? না কি কয় তুমি শোনো না? যা তুই যা, আমি জামাইয়ের বুঝে আইতাছি। এই যে আরে চলো না। হারামজাদা গেলি এ বাইরে বাইরে। তো যে সোফা বাইরে হয়ে গেছে, আমি ওর লগে যাবো না, দরকার হলে আমি রাস্তায় রাস্তায় তাও আমি ওর লগে যাবো না। আরে জামাই হন এদিকে স্বামী স্ত্রীর তার ভুল বুঝাবে যে ওইবই তো, থার্ড পার্সন লোকের কথা কি বলে। শুনেন বাইরে বাইরে। আর চলো তুমিও চলো। তোর লগে আমি যাবো না, আমি একলা কথা, আমি আমার বাপের বাড়ি যাবো। তো রচনা জনের লগে হুইস, তোর লগে জন হুইও জনের চুমা দিস, তার এই সময় লাগা নাই, বাইরে সোজা। জামাই কেউ তো দেখে নাই। আমি আমার মার লগে যাবো। বয়স না হারামজাদা। আসল স্বীকারোক্তি কি জানেন? কি এখানে আছে। কথা কইও না, আমার সংসারটারে পুরা আলু ভর্তা বানাই দিছো। আমি একটা আলু ভর্তা বানিয়েছি, তুমি বেড়া মানুষ হয়ে ঘুমাইতে পারো, হিসেবে আলু ভর্তা। এই যে তুমি তো ফোন দিয়ে আনছো। তা তুই তোকে জাম্মা ভয় লাগে একটু, আমি কিন্তু বাপের চাইতে পারতাম, এলে তোরে পাঠাইতাম। আপনার বাড়িতে ছিলেন না? যান যা, আমি তোমার লগে যাবো। চলে গামছান। চলেন আম্মা, আমার বাড়ি আছে, আমি ওখানে যে খুব চিল্লামু। চলেন। তোর লাগে কি কল কি কল কি না কল কি জানো? হ্যাঁ আম্মা, এক লগে খামু। এই তুমি নিচে খাড়াও, দোনোটার লইয়া দেবা। আমি যাবো না ওর লগে। ও আমার মেয়ে ভয় পায় ওরে দেখলে। আমার জানো? লগে যাবো না। আমি নিচে আছি, তুমি আসো। যা না তোর মায়ের কথা। আমার মেয়ে ওরে দেখলে ভয় পায় ছোটবেলা থেকে। আচ্ছা ওই হুইতে ভয় পায় না? না ওই অন্ধকার থাকে তো, বাইরে না ওই তখন তো লাইট বন্ধ করা থাকে, আমার মেয়ে তোর চেহারা তখন দেখে না। এখন ভালো করে দেখতে পারবো, কালা। যে রে, চিন্তা ভাবনা করে দেখো, তোমারই তো বউ বিয়ে করা, তুমি 3 কবুল করে বিয়ে করছো। মিটমাট করে নিলেই তো না। শুনেন, আয় মিটমাট করে এলো মনে। হ্যাঁ মিটপেট করা মনি, একটা কথা আছে না, সুখে থাকতে বুতে কিলে ভূতে কিলে। এত রাত্রে কই যাবো আমরা? ওই যে রাস্তায় নিচে নাগর খাড়ায় আছে, ওখানে যা, ওই নিচে তো গান চুট্টি আছে। মা মেয়ে দুইজন একলগে ঘুমাইতে পারবেন। তুই কি জামাই খুলো না বাবা। শয়তানের বাচ্চা। কৌশলটা ভালোই হয়েছে। শয়তান, হ্যাঁ বিদেশে হোগা মারা দিয়ে আমি আর এনে ফুর্তি করিস ফুর্তি ভালো করে। এটি দূর তো ঘিন্নে লাগতেছে, আল্লাহ জানে এটি ভিতরে কত কিছু ফালায় রাখছে। ভিতরের অবস্থাটা দেখে